সেদিন যদি প্রফুল্ল চাকি, মাস্টারদার, সূর্য সেন এদের মধ্যে এইরকম আদর্শ থাকতো, যে আদর্শ পশ্চিমবাংলার সনাতনী হিন্দু ভাইদের রয়েছে, এইরকম চরিত্রের যদি তাদের চরিত্র হতো, কোনদিন ভারতবর্ষ স্বাধীন হতো না। একজন তাদের মহান নেতা বলেছেন, মাদ্রাসা শিক্ষা করে কোনো লাভ নেই, মাদ্রাসায় লেখাপড়া করে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না, মাদ্রাসায় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। আমরা জানি মাদ্রাসায় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, ডাক্তারি হওয়ার জন্য ডাক্তারি লাইনে পড়াশোনা করতে হয়, যে টেকনিক্যাল লাইনে পড়তে গেলে ITI করতে হয়, এটা আমরা জানি। কিন্তু সব জায়গায় সব শিক্ষা হয় না। এখানে এক জায়গায় লেখা আছে যে বস্ত্রালয়, এখানে লেখা আছে যে বস্ত্রালয়। এখন সেই বস্ত্রালয়ের দোকানে গিয়ে যদি কেউ বলে যে আমি এখানে লোহা নেব, 1 কুইন্টাল রড নেব, সেখানে পাবে না। তাহলে লোহা নিতে গেলে তাকে হার্ডওয়্যার্সের দোকান যেতে হবে, সিমেন্ট নিতে গেলে হার্ডওয়্যার্সের দোকান যেতে হবে, কাপড় নিতে গেলে তাকে বস্ত্রালয়ে যেতে হবে, সোনা নিতে গেলে তাকে যেখানে জুয়েলার্সে যেতে হবে। অনুরূপ ধর্ম শিক্ষাটা সম্পূর্ণ আলাদা। সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশে, সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে, সারা পৃথিবীতে যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে, এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। ধর্মীয় শিক্ষায় কি বলা হয়েছে? যেমনি মা বাপের পায়ের নিচে একটা ছেলের জান্নাত, তাই বিশ্বের কোনো সাংবাদিক, কোনো মিডিয়া প্রমাণ করতে পারবে না যে মাদ্রাসায় পড়া একজন হাফেজ, মাদ্রাসায় পড়া একজন আলেম, মাদ্রাসায় পড়া একজন মৌলানা, তারা বৃদ্ধ বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে। কেননা তারা জানে যে আমার বাপ মা আমাকে কষ্ট করে পড়িয়েছে, আমার কোরআন বলেছে মা বাপের পায়ের নিচে ছেলের সন্তানের জান্নাত, তাই তারা মা বাপের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখায়। দ্বিতীয়ত হচ্ছে ইসলাম ধর্মে তথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করেছেন। আপনি প্রমাণ করতে পারবেন না এই মাদ্রাসাওয়ালা, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় যারা লেখাপড়া করেছে, যে আমরা হামেশাই দেখি মাতালকে ধরে নিয়ে যায়, হেরোইন গাঁজাখোরকে ধরে নিয়ে যায়, লোকআপ করে, মারধর করে, আর তাদের অভিভাবকরা কান্নাকাটি করার পর আবার তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু বাংলার মাটিতে একটা আলেম মদ খেয়ে মাতলামি করেছে, একটা মৌলানা মদ খায়, প্রমাণ করতে পারবে না কোনো মিডিয়া। কেননা মাদ্রাসায় পড়ানো হয় মানব চরিত্র, একটা মানুষের চরিত্রটা কেমন হবে। আমরা পড়েছি যে এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মাটিতে হিন্দু সমাজের মধ্যে সতীদাহ প্রথা ছিল। সতীদাহ প্রথা কি? একটা অল্প বয়সী মহিলার স্বামী মারা গেলে পরে সেই মেয়েটার বাঁচার অধিকার ছিল না, তার স্বামীর চিতায় জ্যান্ত অবস্থায় মেয়েটাকে হাত পা বেঁধে ফেলে দেওয়া হতো, একে সতীদাহ প্রথা বলে। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাদ্রাসায় পড়েছিল বলে, মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছিল বলে সতীদাহ প্রথার উপরে আন্দোলন করেছিলেন। এই মাদ্রাসায় পড়েছে বলে আজও জেনা হয় না, জেনা থেকে মানুষ সংযত থাকে, জেনার হাত থেকে মানুষ বাঁচে। আমার ধর্মে বলা হয়েছে একটা প্রতিবেশীর সঙ্গে সৎভাবে তোমাদের জীবনযাপন করতে হবে। বাড়ির আশপাশে 40টা ঘর নিয়ে প্রতিবেশী, এই 40টা ঘরের আশপাশে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ, সে বিধর্মী হতে পারে, অন্য ধর্মের মানুষ হতে পারে, সে আমার প্রতিবেশী। এই মাদ্রাসায় শেখানো হয় প্রতিবেশী তোমার আপনজন, প্রতিবেশীর দুঃখে, প্রতিবেশীর আপদে, প্রতিবেশীর বিপদে তুমি অতপ্রতভাবে জড়িত থাকবে। প্রকৃত মুমিন নামাজ পড়নেওয়ালাকে প্রকৃত মুমিন বলেনি, রোজা করনেওয়ালাকে প্রকৃত মুমিন বলেনি, যে দান করনেওয়ালাকে প্রকৃত মুমিন বলেননি। এই মাদ্রাসায় যেটা পড়ানো হয়, আমার ধর্মের মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, প্রতিবেশীর সঙ্গে যে সৎভাবে জীবনযাপন করে সে হলো আসলে মুমিন, সে হলো আসলে মুমিন।
যে মাদ্রাসা শঙ্করতে জানে না, মাদ্রাসায় জীবনে মাদ্রাসা কে জিনিস দেখেনি, মাদ্রাসার বারান্দায় পা দেয়নি, মাদ্রাসা সম্পর্কে যার ধারণাই নেই, সে মাদ্রাসা সম্পর্কে কি বুঝবে? তাহলে তাকে মাদ্রাসায় পড়তে হবে, মাদ্রাসায় অ্যাডমিশন নিতে হবে, মাদ্রাসায় ভর্তি হতে হবে, মাদ্রাসায় ভর্তি হয়ে মাদ্রাসায় দাস দিতে হবে, পড়াশোনা করতে হবে। যে মাদ্রাসায় কি শেখানো হয়? মাদ্রাসায় শেখানো হয় দেশপ্রেমিক, জি দেশ মাদ্রাসায় শেখানো হয় জি ভালোবাসার প্রতীক। আল্লাহ রসুল বলেছেন যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক কাঁটা সরিয়ে দিলে পরে এটা তুমি নেকি পাবে, এটাই তুমি নেকি পাবে। জি এটা মাদ্রাসায় শেখানো হয়, এটা মাদ্রাসায় পড়ানো হয়, এটা মাদ্রাসায় শেখানো হয়। আর কিছু মানুষ মাদ্রাসা নাম শুনলেই গা জ্বলে যায়, তারা মাদ্রাসাতে সন্ত্রাসী শিক্ষা হয় এটাই ভাবে। আপনি সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে এশিয়া মহাদেশের একটা প্রতিষ্ঠান দেখাতে পারবেন না যেখানে বোমা বারুদ পিস্তল রয়েছে, যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়। আরে যে দেশের মুখ্যমন্ত্রী তার পিকে মুখ্যমন্ত্রী হওয়ার আগে মেরে দেওয়া হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, মনে হয় এই ধরা পড়বে, এই ধরা পড়বে, ধামাচাপা দেওয়া হয়ে আসল রহস্য এখন উদ্ঘাটন হলো না। সুবহানাল্লাহ, উদ্ঘাটন হলো না, ধরা পড়েনি ভাই গো। কিন্তু সেই যুগে 4 চাকা ছিল না, কি ছিল? মরুভূমির জাহাজ, উটকে বলা হয়। জি এক দেশ থেকে আর এক দেশে উটের পিঠে যেতে হতো। ওমরকে চিঠি লিখেছিলেন কে? খ্রিস্টান বাদশাহ। একটা সভাতে ডাকা হয়েছিল, আহ্বান করা হয়েছিল যে আপনি আসেন। উটের পিঠে চড়লো ওমর, আর লাগাম আগে ধরে নিয়ে যেতে লাগলো কে? চাকরটা। ভোরে রাজান উঠিল বাজেয়া, ওমর হইল খানা। ইসলাম নবে চিঠি লিখে আছে খ্রিস্টান জনতারা, খলিফার হাতে বায়েত হইবে ইচ্ছা তাদের কত। উটের উপরে চলিল খলিফা, সে চিঠির কথা মতো লাগাম ধরে আগে আগে চলে। একটি চাকর সাথী লাগাম ধরে আগে আগে চলে, একটি চাকর সাথী। ইসলাম লবে উরর জনতা ওমরে উঠিল মাথে। কিছু দূর গিয়া ওমরে ফারুক চাকরে ডাকিয়া কয়, উঠে এসো তুমি, লাগাম ধরে বয়ামি বিশ্বের বিস্ময়। সমান রক্ত বহিয়াছে দুজনে, সমান ক্লান্তি আছে। তর্কে যুদ্ধে হারিল নফর সাথী মনিবের কাছে। পালা কমে উটের পিঠেতে পৌঁছিল সেখানে হাই, মনিবের পালা টানিতেছে দনি চাকরের হাওদায়। সমবেত লোক ছুটিয়া আসিল, সমবেত লোক ছুটিয়া আসিল। খলিফা ভাবিল তারে, খলিফা দাঁড়ায় টানা হাতে দূরে ঘূর্ণিত কলবরে। নফরে ডাকিয়া কয়, নফরে ডাকিয়া কয়, ঘুমাই ধরে আমার আমিরুল মুমিনিন যখন সেই সভায় গেলেন, লাগামটা ধরে আর উটের উপরে চলে আসে চাকরটা। সবাই তাকে সালুট জানাচ্ছে, শ্রদ্ধা করছে। চাকর বলছেন, জনগণ শুনে নাও, প্রতিনিধি আমি নই, আজকের যিনি প্রধান অতিথি, এই সভার যিনি প্রধান অতিথি, যে লাগাম ধরে গেটে দাঁড়িয়েছে উটের লাগাম ধরে, এই হচ্ছে আপনাদের প্রধান অতিথি। বিশ্ববাসীকে মুসলমান তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার আদর্শ জানিয়ে দেওয়া হয়েছে। আজ সেই আদর্শ যদি মুসলমান আমার মধ্যে থাকতো, তাহলে এক অপরের প্রতি আমরা হিংসা ভাব আমাদের থাকতো না। পৃথিবীর মাটিতে আজকে সবচেয়ে মুসলমানরা হিংসুটে, এরা এত হিংসুটে ভাষায় বলা যায় না। আমি প্রমাণ যদি দিই একটা একটা করে, আমি বাংলা আজকে বক্তা নই। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার পরে আমি ইসলাম কবুল করেছি। আমি কাইদাম পাড়া পড়ি, তখন থেকে বক্তৃতা করি। পশ্চিম বাংলার যারা বাহা বক্তা, যাদেরকে দেখে মানুষ ভয় করত, যাদেরকে দেখে সালাম দিতে ভয় পেত, সেই সমস্ত আলেমদের সঙ্গে আমি বক্তৃতা করেছি। এখানে ছিলেন গঙ্গা প্রসাদী, মৌলানা
জি আপনার ওই জঙ্গিপুরে থাকতেন আবুল কাসেম, যিনি বুখারীর সারা বাংলায় লিখেছেন। ওই আবুল কাসেম তখন দাপুটে বক্তা, যার সামনে আলেমরা কথা বলার লোক ছিল না। আমি তার সঙ্গে বহু মঞ্চে ঘুরেছি। গোলাম আহমেদ মুর্তজা বক্তা সম্রাট 93 বয়সে যখন শেষ জলসা করলেন ঘুরিসা মাদ্রাসায়, উনি বললেন আমার 93 বয়স রানিং চলছে, আমি কি আর অত বলতে পারবো? আমার ছেলে হাবিবুল্লাহ আছে, আমার পরে পরে বলবেন। কমিটি বলল না, ওনার পরে আপনি ওনার পরে বলবেন। যাই হোক, ওনার আমি রিকোয়েস্ট করে আমি আগে আধ ঘন্টা 1 ঘন্টার মতো টাইম নিলাম। উনি ওটাই শেষ জলসা মনে হয় করেছিলেন। বন্ধুরা আমার, ভাই আমার, একবারে 3 ঘন্টা পার করে দিলেন 93 বছর বয়সে। আমি তার সঙ্গে বক্তৃতা করেছি, কিন্তু কি জানেন, আজও আসি বক্তৃতা মঞ্চে জি, কিন্তু বলে ও কি জানে হাবিবুল্লাহ। জানাটা বড় কথা নয়, সমাজকে দেওয়াটা বড় কথা। আমরা ট্রেন বাসে সফর করি, অনেক জায়গায় ট্রেনে আমি আসামে যাই, আসামের দিকে জলসায় যাই, আমাকে বাড়িতে বলে আপনি রিজার্ভেশন করে যান না কেন? বলে টাকা রোজগার করার জন্য যাব, যদি অর্ধেক টাকা আমি ঠিক রেলকেই দিয়ে দেবো, তাহলে বাড়ি তোমাদের খেয়ে নিয়ে এসে দেবো। আমি চালু ডিব্বায় যাই, ভিড়ে হাজারো ভিড়ে, যে আমাকে দেখে বলে মৌলানা এখানে বসুন, আপনার জন্য ওখানে সিট রেখেছি, চলুন। বলে ভাই, বলে ওই দিন আপনার বক্তব্য শুনেছি, এই বড় বড় আমার থেকে বড় দাড়ি, হাত দুটো ধরে বলছেন হাও হাও করে, মৌলানা সেই যে নামাজ ধরেছি আজও নামাজ ছেড়ে দেয়নি। আমি বলি যে আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না? কত সময় বলেছিলাম, কে আপনাকে সেক্রেটারি করেছে? কিসের সেক্রেটারি? আপনি মসজিদের সেক্রেটারি দায়িত্ব নিয়েছেন, মুখে দাঁড়িয়ে নেই কেন? পরে ইমাম সাহেব আমাকে বলছেন ভাই মনে হয় আমাকে তাড়িয়ে দেবে। বলে এই হক কথা বলেননি বলে আর সমাজের পরিবর্তন হয়নি। রুজির মালিক আল্লাহ, ভরসা আপনার নেই। ইমামতিটা আপনার আল্লাহর রুজি নয়। হাজারো আলেম ইমামতি করে না, দুনিয়াতে বেঁচে আছে, ব্যবসা করুন। অনেক এখন মানুষ বলছে যে ইমাম ভাতা বন্ধ হয়ে গেছে, আলেমরা খেতে পাবে না। এর আগে ইমাম ভাতা ছিল না, আলেমরা খেতে পায়নি। যেখানে আল্লাহ রাসূল বলেছেন গীবাত করলে পরে জেনার সমতুল্য গুনাহ হবে, একটা আলেমের অনুপস্থিতিতে চায়ের দোকানে আপনি কেন তার সমালোচনা করেন? আপনি কেমন নামাজি যার পিছনে আপনি মুক্তাদি হয়ে নামাজ পড়েন, যিনি আপনার ইমাম? কোনো কারণবশত বাড়ি গেলে তার ব্যাপারে আপনি মসজিদ থেকে বাইরে চায়ের দোকানে সমালোচনা কেন করেন? ভাইয়ের আবার চলার প্রসেস পদ্ধতি আমাদের ভুল হয়ে গেছে। আমাদের মধ্যে যদি ইসলামের আদর্শ থাকতো, রাসূলের আদর্শ থাকতো, তাহলে আজ যে সমস্ত বিধর্মী ভাইদের কাছ থেকে আমরা অনেক রকমের আওয়াজ শুনতে পাচ্ছি, আওয়াজগুলো আমরা শুনতে পেতাম না। একদিন আমাদের আদর্শকে লক্ষ্য রেখে বিধর্মীরা সালুট জানিয়েছে, সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজ কেন আমাদের আদর্শ থেকে দেখে তারা ঘৃণা করছে, নাক ছিটকাচ্ছে? আমরা ইসলাম থেকে সরে গেছি বলে। যাতে ইসলাম থেকে সরে না যায়, যাতে মানুষে আবার আল্লাহর দ্বীনকে ভালোবাসে, আল্লাহর ডাকে ফিরে আসে, যার জন্য এই মাদ্রাসাগুলো করা হয়েছে। এখানে কি বলছেন, যেখানে চুয়াপুকুর মাদ্রাসা রয়েছে, এখানে মাদ্রাসা রয়েছে, এরকম হাফসা মাদ্রাসা রয়েছে, বহু প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে ইসলামের আদর্শ প্রসঙ্গে শেখানো হয়। অমুসলমানরা না জেনে না বুঝেই তারা খারাপ মন্তব্য করেন, তাদের দাওয়াত দেওয়া উচিত। আপনারা আসুন, প্রতিষ্ঠান দেখে যান যে কি পড়ানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমি এইরকমই একটা মাদ্রাসায় এই চাহা মাদ্রাসায় পড়েছিলাম বলে যে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। যদি না পড়তাম তাহলে রাজমিস্ত্রি করতে হতো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাই এই প্রতিষ্ঠানকে বাঁচাতে হলে আপামর জনগণ যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের পায়ে ধরে বলবো আপনারা সামনে আসুন। বিশেষ করে গ্রামের মানুষ যারা এই প্রতিষ্ঠান দায়িত্ব নিয়ে করেছেন, যে আপনাদের গ্রামের গৌরব, গ্রামের ঐতিহ্য, আজকে সেটা মাথায় রেখে আমি আগেই বলেছি বক্তৃতা
এটার প্রারম্ভে এই মাদ্রাসার কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না, পরিকল্পিতভাবে যে আপনার কি বলছেন চক্রান্ত চলছে যাতে আগামী দিনে আমাদের এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা আসি। যে আজকে এই দিনী প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে কত ইয়াতীম অনাথ সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করে পাঠরত করে, ভাই গো আমরা মুক্ত হস্তে তাদের দিকে লক্ষ্য রেখে এই মাদ্রাসায় আমরা দান করে যাই। ভাই গো একটা লোক যদি যে 10,000 টাকা একটু আমার হাতে দিতেন, আল্লাহে এই কুরবানির চাঁদে আমি তার জন্য দোয়া করতাম। আপনারা আমাকে সবাই চেনেন জানেন, এখানে বড় বড় মহরথীরা রয়েছেন, ইনারা আমাকে চেনেন জানেন। একটা কথা জেনে রাখবেন, একদিন ইসলামের আদর্শকে লক্ষ্য রেখে ইসলামকে ভালোবেসে আপনারা আমার জীবনী প্রসঙ্গে শুনেছেন আমি একটা বেদিনের ছেলে, বেধর্মীর ছেলে, আজও মা বাবা ওই ধর্ম রয়েছে, ওই ধর্মে রয়েছে। একদিন ইসলামের আলোপে হেদায়েতের মালিক আল্লাহ আমার মতো একটা নগণ্য ছেলেকে আল্লাহ দিনের কথা বলি নেবেন বলে আজও বাঁচিয়ে রেখেছেন। তাই আপনাদের কাছে বলবো ভাই গো এই মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে আমি একটা অযোগ্য মানুষ, আপনার মৃত্যু মা বাপের জন্য দোয়া দিয়ে যাব। একজন আল্লাহওয়ালা মাদ্রাসা দরদি, কোরআন দরদি বন্ধুরে আমার, ইসলামী হিতাকাঙ্ক্ষী একটা ভাই কোনো কন্ট্রাক্টর, বিল্ডিং কন্ট্রাক্টর, ঠিকাদার, কোনো রাজমিস্ত্রি ভাই, কোনো ব্যবসায়ী, চাকরিজীবী, প্রতিষ্ঠিত ধনী মানুষ 50,000 নয়, যে 1 লাখ নয়, আমি 10,000 টাকা চেয়েছি। একটা ভাই যদি একটু আমার কাছে এসে বলতেন ভাই এই মাদ্রাসাকে লক্ষ্য রেখে আমি 10,000 টাকা দান করব, আমি তার জন্য দোয়া করব। ভাই গো সবাই বেশি নেই, যে আপনারা জানেন যত সম্ভব 10:30টার মধ্যে কি বলছেন এই জলসা সমাপ্তি করতে হবে। আমি গত পরশু দিনকে একটা প্রোগ্রামে ছিলাম, ওটা রানীনগরের শেষ বর্ডার, ডোমকল থানা, গ্রামটার নাম হচ্ছে ধুল্লাউড়ি হাটপাড়া, ধুল্লাউড়ি হাটপাড়া। সেখানে আমি ছিলাম, আজিজুল হক বলে একটা বক্তা ছিলেন, আর একজন বক্তা ছিলেন। কমিটি বললেন যে আমরা পারমিশন করেছি, থানা পারমিশন, তাতে ওদের থানা পারমিশনে কাগজে 10:30 পর্যন্ত আছে। তো মোটামুটি 12টা পর্যন্ত জলসাটা হয়েছিল, অসুবিধা হয়নি। তো আমরা যখন 12টার সময় জলসা ছেড়ে দিলাম, তার পাশেই দেখছি আমার সনাতনী হিন্দু ভাইরা যে হরিনাম সংকীর্তন দিব্যি গাইছে আপনার, ওরা ফজর পর্যন্ত গাইলো, কোনো ব্যাপারই নেই। কিন্তু না যে ভাই এমনিতেই জলসার জোয়ানি কাল 12টার মধ্যে আর কেউ লোক থাকে না, যে তাই 12টার আগেই 10:30 পর্যন্ত পারমিশন করা হয়েছে, তাতে 11টা পর্যন্ত মোটামুটি জলসাটা চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখে সময় দিকে গুরুত্ব দিয়ে আপনারা মূল্যবান সময় নষ্ট করবেন না। পিছনের বক্তাগুলো যারা আছেন তারা হয়তো আদায় করার সুযোগ পাবেন না। আপনাদের কাছে আমি একটু মাদ্রাসার স্বার্থে হাত বাড়াচ্ছি, আপনারা আসুন আমরা একটু আল্লাহর হস্তে দানগুলো করে যাই। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে করো দান। মনে হয় 10,000 টাকা দেওয়ার মতো এই চক মহরম গ্রামে একটা লোকও পাওয়া যাবে না, তবে 5,000 দেবেন এমন একটা লোক, সুবহানাল্লাহ। জি দেখি তো আপনার এরা হাজার হাজার টাকা দেয়, তো দিয়েছেন এরকম লোক দান দেয়নি মনে না? একবারই কেউ দেয়নি? একবার দিয়ে ওইগুলো একটা লিস্ট আমাকে দেন দেখি, আপনার একটা লিস্ট আমাকে ধরিয়ে দেন দেখি, একটু আপনার চেষ্টা করি আল্লাহর দিনের জন্য, মাদ্রাসার জন্য। একটু ভাই আসি আমরা, দানগুলো একটু চটচট করে দিয়ে যাই, আপনার চটচট করে বলুন আপনার। জি হ্যাঁ, প্রবাদ বাক্যে একটা কথা আছে, যার ভালো যে করে যার মন্দ সেই করে, যার ভালো যে করে
যার মন্দ সেই করে। বন্ধুরে আমার, এ কথাটা আজকের নয়, যুগ যুগ ধরে মানুষ এ কথাটা বলে থাকে। বলে না যারা চেয়েছিল বাংলার মাটি থেকে কোরবানি বন্ধ হয়ে যাবে, মুসলমানদের কোরবানি হবে না। আচ্ছা জোরে বলেন, পশ্চিম বাংলার মানুষের তথা ভারতবর্ষের মুসলমানদের ক্ষতি হয়েছে? জোরে বলেন, ক্ষতি হয়েছে? এক চুল পরিমাণ ক্ষতি হয়নি। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের ক্ষতি হয়নি। যারা ক্ষতি করতে চেয়েছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা ক্ষতি করতে চেয়েছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যারাই ক্ষতি করতে চেয়েছিল, মুসলমানদের ক্ষয়ক্ষতি করতে চেয়েছিল, তারাই ক্ষতির মধ্যে। বন্ধুরে আমার, আজ তারা অঙ্ক কষে হিসাব করছে যে আমরা কি ভুল করেছি। আলাইকুম জি, কতটুকু আমল করব তা সালামেই প্রমাণ হলো। আমি যদি বলি এশার নামাজ জামাতের সহিত যারা পড়েছেন তারা হাত উঠান, তা আমার মনে হয় খুব কষ্ট হবে আপনাদের তুলতে। একটা কথা জেনে রাখবেন, সালাম দেওয়াটা সুন্নাত আর প্রতিউত্তরে জবাব দেওয়াটা ওয়াজিব। আল্লাহ রসুল কওমকে মিল্লাতকে শিখিয়েছেন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে কথোপকথন আলোচনা করার আগেই ইসলামের যেটা বিধান, আইন, নিয়ম, সেটা হচ্ছে সালাম। আমি একজন মুসলিম ভাই হিসেবে আপনাদের সালাম দিয়েছি। আমি মাইকে বলছি, গোটা গ্রামের মানুষ শুনতে পাচ্ছেন, কিন্তু গণনায় সংখ্যায় আপনারা অনেক। প্রত্যেকেই যদি মহব্বতের সহিত উত্তরটা দিতেন তাহলে আমার চাইতে আপনাদের আওয়াজটাও জোরে হতো। জানি না কেন উত্তর দেননি, আল্লাহ ভালো জানেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে মেলা, জালসার নামে মেলা, এগুলো খুবই খারাপ। জি, জালসা উপলক্ষে যে মেলা, এখানে যা লোক বসে আছেন তার 3 ভাগ লোক ওই মেলায় ঘোরাঘুরি করছে। একটা মানুষ বাজারে কতক্ষণ থাকে? তার কাজ শেষ হয়ে গেলে, কেনাকাটা হয়ে গেলে তাকে চলে যেতে হয়। কিন্তু দেখেন, সেই সন্ধ্যে থেকে নিয়ে বেলা এখনো 9:30 পার হয়ে গেল, তবু এখনো মানুষ মেলায় ঘোরাঘুরি করছেন। অযথা যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, বিশেষ করে সেই সমস্ত ভাইদের বলবো আপনারা সামনে আসুন। আমি আপনাদের সালাম দিয়েছি, সালামের উত্তরটা পাইনি, তার জন্য আবারও বলি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله فخير الحدي وحدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। ইজ্জত সব মাটি হয়ে গেল, ইজ্জত সব মাটি হয়ে গেল, নিচু হলো মমশির। যারা আমাদের চিরগোলাম আজ তারা হইয়াছে মহাবীর। তোমায় ভুলেছে, তোমায় ভুলেছে, কোরআন ছেড়েছে তাই বুঝি এই অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা সে দেখো রহমান। বলির পাঠা হলো মুসলিম তোমারই চোখের আগে, আসাম গুজরাট বোম্বাই দেখো আর যে হাজারি বাগে। তবু কেন তুমি, তবু কেন তুমি বদলা নিতে হও না খোয়া গোয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা সে দেখো রহমান। বাবরিকে যারা শহীদ করেছে, বাবরিকে যারা শহীদ করেছে তাদেরও তো তুমি চেনো। দোয়া করে মোরা তাদের বাড়িতে বজ্রঘাত হানো। প্রতিশোধ নিলে, প্রতিশোধ নিলে ঘুচে যেত মোদের এতটুকু অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা সে দেখো রহমান। সম্মানিত আজকের মাহতি জলসার যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা বিভিন্ন এলাকার গ্রাম থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, অদূর আড়ালের মা ও বোনের আমার, ব্যবস্থাপনায় জলসা কমিটির তরুণ নওজোয়ান সদস্য মণ্ডলী ভাইরা, প্রশংসা মাত্র ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন শত বাধা পার করে বিগত দিনে আমাদের মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করার তৌফিক দান করেছেন। জোরে বলুন আমিন। শুধু তাই নয়, সে আল্লাহর তারিফ যার ইশারায়, যার ইঙ্গিতে, যার হুকুমে আজও পূর্বাকাশে সূর্য উদ্ভাসিত হয়ে পশ্চিম আকাশে অস্তমিত যায়। যে মহান আল্লাহ, এই প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এতটুকু একটা প্যান্ডেল করার জন্য ডেকোরেটর থেকে ভাড়া করে আনা হয়েছে, কত বাঁশ খুঁটির প্রয়োজন হয়েছে। ভাইজানের আমার, এই প্যান্ডেলের বাইরে আসমানের দিকে চেয়ে দেখি মহান আল্লাহ আসমান খানাকে আজও বিনা খড়ি খাম্বায় সুন্দরভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, যিনি আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন। বলবেন কেন? যত সম্ভব এটা আপনারা দমকল থানার মানুষ, এই দমকল সদর শহরে একটা হসপিটাল রয়েছে, এটা মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। এখন ঘড়িতে 9:30 পার হয়ে গেছে। এই রাত্রে যদি আপনি বহরমপুর শহরে মেডিকেল হসপিটালের ছত্রছায়ায় যান,
দেখবেন হাজারো মানুষ যাদের দামি বাড়ি, যারা এসে সারা জীবনেও ঘুমায়নি, যাদের বাড়িতে মার্বেল বিছানো রয়েছে, যারা 60, 70, 1 লাখ দামি খাটে যারা ঘুমায়, সেই মানুষগুলো আপনজনদের ভর্তি করে গাছতলায় শুয়ে রয়েছে। জিজ্ঞাসা করবেন, ভাই তুমি এখানে? বলবে, আজ 3 দিন হয়ে গেল আমার আব্বা ব্রেন স্ট্রোক করেছে, আজও জ্ঞান ফিরেনি, কুরবানি আমাদের হয়নি, আব্বাকে নিয়ে বড় পেরেশানে রয়েছে। কেউ 1 বোতল রক্তের জন্য হাজারো আপনজনদের ফোন লাগিয়েছে, ডোনার পায়নি, 1 বোতল রক্তের জন্য ছোটাছুটি করে। ডাক্তার বলেছে এমার্জেন্সি, মেয়েটাকে রক্তের প্রয়োজন। ভাইয়ের আমার, যে ভাই তার বোনটা বিয়ের জন্য 2টো গরু জবাই করে এত বড় একটা প্যান্ডেল করে মানুষকে খাইয়েছিল, বন্ধুরে আমার, একটা মানুষের সাড়া পায়নি রক্ত দেওয়ার জন্য। কারো অর্থভাবে অপারেশন হচ্ছে না, অনেক টাকার দরকার। বন্ধুরে আমার, সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাদের আমাদের বিপদ মুক্ত করেছেন বলে বুকে হাত দিন, সাফ করে বলুন, এমন বিপদ যদি আপনার ঘরে থাকতো, আজকে এই সময়, এই মুহূর্তে, এই জায়গায় আপনাকে আমাকে পাওয়া যেত না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যে মহান আল্লাহ আপনাকে আমাকে এখন অবধি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই সুস্থ রাখার জন্য যারা যে যেখানে রয়েছে, আওয়াজ যারা আমরা শুনতে পাচ্ছি, একটু মহব্বতে উচ্চস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে আখেরি পয়গম্বর দোজাহানের নবী, নবী কুলের শিরোমণি, নবীদের সর্দার, কুল কায়নাতের নবী, 1,24,000 পয়গম্বরের সর্দার, আনকোশ্চেন লিডার অফ দ্য ওয়ার্ল্ড, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ সাল্লাল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জানি না কর্তৃপক্ষ ভাইরা আমাকে কতটুকু সময় দেবে, তবে সময় দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। সময় দিকে লক্ষ্য রেখে ইশারা ইঙ্গিত পেলে আমার বন্ধুরে আমার মিল্লাতের উদ্দেশ্যে, কওমের ভালাইয়ের জন্য 2-4টি কথা আলোচনা রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রবাদ বাক্যে একটা কথা আছে, যার ভালো যে করে যার মন্দ সেই করে, যার ভালো যে করে যার মন্দ সেই করে।